আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওর কোনো না কোনো অংশ একটু হলেও আপনাদের ভালো লাগবে। প্রতিদিনই সকাল থেকে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যেদিন সকাল থেকে কাজ শুরু করি ওই দিন কিন্তু কাজগুলো খুব সহজভাবে হয়ে যায়, তেমন কোনো ঝামেলায় পড়ি না। বিশেষ করে আমি যখন দুপুরবেলা রান্না করি ওই সময় কিন্তু একটু হিমশিম খেয়ে যাই। আগে থেকে যদি একটু গুছিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়। আর যেহেতু একদম ভোরবেলা উঠি, তো দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সকল কাজ গুছিয়ে তারপরে একটু বিকেলে ঘুম দেওয়া যায়। যেহেতু খুব সকালে উঠি, একদম ভোরবেলা বলতে পারেন, ফজরের নামাজের পর কিন্তু আমার আর কোনো ঘুমানো হয় না, সংসারের কাজেই আমি লেগে পড়ি। তো বিকেলের দিকে একটু ঘুমালে কিন্তু কিছুটা হলেও ভালো লাগে। আর বিকেলের দিকে যেহেতু একটু অবসর সময় পাই ওই সময়টাতে কিন্তু একটু ঘুম দেওয়ার ট্রাই করি। তো ঘুম থেকে উঠি, অনেক কাজ ছিল, সকল কাজ সেরে নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি। সকালবেলা তো হালকা পাতলা একটা নাস্তা করতেই হয়। দিন চা তৈরি করি, দেখা যায় ঘরে মুড়ি থাকে বা কলা থাকে, বিস্কিট থাকে, ওইসব দিয়ে কিন্তু খেয়ে নেই। আর যেদিন দেখা যায় ভাতটা একটু কম থাকে সকালবেলা, দিন কিন্তু রুটি অথবা পিঠা তৈরি করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে যদি মাংসের ঝোল থাকে, ওই ঝোল দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। আসলে চিতই পিঠা আমার কখনই হয় না। আমার যখন চিতই পিঠা খেতে খুব ইচ্ছে করে তখন আমি ঠিক এভাবেই পিঠাগুলো তৈরি করে নিই। প্রত্যেকটা সংসারে কিন্তু কম হোক বা বেশি হোক দেখা যায় বাজার করতে হয়। আজকে চাল কিনতে হয়, কালকে ডাল কিনতে হয়, অথবা রসুন, পেঁয়াজ, আলু অনেক কিছুই কিন্তু কিনতে হয়। সেই সাথে কিন্তু সবজি বাজার আমি কিন্তু ওই রকম শেয়ার করি না। তো গতকাল রাতে যেহেতু 2 কেজি রসুন আনা হয়েছে, এই রসুনগুলো কিন্তু দেশি রসুন। এগুলো যদি একটু ঘরে দীর্ঘদিন থাকে তখন কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এখানে প্রায় 1.5 কেজি রসুন কুচি করে কেটে নিয়েছি, ব্লেন্ড করব। আর ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি যখন এই রসুনগুলো কেটেছিলাম, যেহেতু অনেকটা সময় লেগেছিল, রসুনের কিন্তু একটা ঝাঁজ থাকে। আমি যেহেতু বটির মাধ্যমে কেটেছিলাম, আমি কিন্তু ছুরি দিয়ে ওইরকম কাজ করতে পারি না সচরাচর। যার কারণে রসুনের যে একটা তেজ থাকে বা ঝাঁজ থাকে, যেটাই বলেন না কেন, আমার আঙ্গুলের যে মাথাগুলা ওই মাথাগুলা কিন্তু অনেকটা সময় ধরে জ্বলছিল। আমার একটা সমস্যা হয়, পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে, আর রসুন কাটতে গেলে আঙ্গুলের যে মাথা ওই মাথাগুলো জ্বলতে থাকে। রসুন কাটার সময় আমরা হাতে যদি একটু টুকরো কাপড়ে বেঁধে নিই অথবা আঙ্গুলে পলি পেঁচিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আমার মতো কিন্তু কেউ কখনো ভুল করবেন না। আমার ভিডিওটা আজকে যারা দেখবেন তারা কিন্তু হাতে টুকরো কাপড় অথবা বাড়িতে যেই পুরনো ন্যাকড়া থাকে সেটা পেঁচিয়ে নেবেন, তাহলে দেখবেন অনেকটাই ভালো হয়। এই রসুনটা ব্লেন্ড করার সময় আমি একটু লবণ দিয়েছি, সাথে দিয়েছি একটু সরিষার তেল। সরিষার তেলটা দিলে যখন ডিপ করে রেখে দিব, ডিপ থেকে যখন নামাবো রান্না করার জন্য, ওই সময় কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি। আমি কিন্তু প্রত্যেকটা খাবারে রসুন ব্যবহার করি। অনেকে দেখা যায় কিছু কিছু খাবারে শুধু পেঁয়াজ ব্যবহার করে, তবে হ্যাঁ, আমার কাছে রসুনটা ব্যবহার করলে অনেকটাই ভালো লাগে। প্রথম দিকে কিন্তু আমিও পেঁয়াজ ব্যবহার করতাম, এখন আস্তে আস্তে কিছু রসুন খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। সকল খাবারে রসুন দিলে আমার কাছে ভালো লাগে। রসুনের কিন্তু সুন্দর একটা গন্ধ আছে বা স্মেল, যেটাই বলেন না কেন, ওই স্মেলটা যখন খাবার থেকে আসে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 6টা ডিম নিয়েছি। মাঝে মাঝে কিন্তু ডিম ভুনা করলে খেতে অনেকটাই মজা হয়। বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সাথে ডিম ভুনাটা অসাধারণ হয়। আমি কিন্তু মাঝে মাঝে ভুনা করে নিই। আর বিশেষ করে সব সময় আমি বাটা মশলা ব্যবহার করি। বাটা মশলা ব্যবহার করলে কিন্তু অনেকটাই স্বাদ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সহজ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু হাঁস মুরগি পালন করি। ওই যে বলি যে আমার ঘরে সব সময় কিন্তু ডিম থাকতে হয়। দেশি মুরগির ডিম যখন থাকে তখন তো থাকেই, আর যখন না থাকে তখন কিন্তু কিনতে হয়। ডিম যখন একটু নতুন থাকে তখন কিন্তু খোসাটা ছাড়াতে একটু কষ্ট হয়।
আর যখন একটু পুরনো হয়ে যায় তখন কিন্তু খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়াতে সহজ হয়। তো ডিম সিদ্ধ করার সময় যদি আমরা একটু লবণ দিই অথবা একটু হলুদ ব্যবহার করি তাহলে কিন্তু উপরের খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়াতে পারি। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি অথবা অভাবের সংসার বলতে গেলে অনেক সময় দেখা যায় মধ্যবিত্তদের ভিতরে কিন্তু অনেকটাই টানাফাড়া লেগে থাকে। আমরা কিন্তু চাইলেই আমরা একটা জায়গায় স্থির থাকতে পারি অথবা আমরা চাইলেই কিন্তু আর্থিক দিক থেকে নিজেকে স্বাবলম্বী করতে পারি। এটা একমাত্রই কিন্তু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। আমরা যদি চাই আমাদের আর্থিক দিকটা একটু একটু করে উন্নতি করব, চাইলেই কিন্তু আমরা করতে পারি। এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের ইচ্ছা। আমাদের ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু আমরা সব কিছুই করতে পারি। মেইন হলো আমাদের ইচ্ছা। ইচ্ছাটাকে যেদিকে কাজে লাগাবেন দেখবেন আপনি ওই দিকেই স্বাবলম্বী হতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা চেষ্টাই করি না, আবার অনেক সময় দেখা যায় আমাদের আর্থিক যে দিক ওই দিকটাকে যে আমরা একটু একটু করে এগিয়ে নিয়ে যাব সেই ইচ্ছাটাই করি না। কারণেই কিন্তু আমাদের ওই পরিস্থিতি আমরা কখনোই তৈরি করতে পারি না। দেখা যায় আমরা যে পরিস্থিতিতে যাওয়ার কথা সেখানে আমরা কখনোই যেতে পারি না। আমরা যেখানে আছি সেখানেই স্তব্ধ হয়ে যাই। এর কারণ হচ্ছে আমাদের ইচ্ছে। আমাদের ইচ্ছেটাকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা চাইলে সব কিছু করতে পারি। প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী হতে হলে নিজের ইচ্ছাটাকে কিন্তু গুরুত্ব দিতে হয়। দেখা যায় মধ্যবিত্ত সংসারে কিন্তু অনেক দিক থেকে অনেকই অভাব থাকে। আমরা তখন ভাবি যে আমাদের অভাবটা আমরা এইভাবে কাটাবো, আস্তে আস্তে করে একটু একটু করে এইভাবে কাজ করব। আসলে আমরা করব করব করে কিন্তু আর কখনই করি না, একটা জায়গায় স্থির থেকে যাই। অবশেষে দেখা যায় আমাদের কোনো কাজই হয় না বা আমরা ওই জায়গায় যেতেও পারি না। আসলে আমরা যদি আমাদের ইচ্ছাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই তাহলে কিন্তু আমরা সব স্তর থেকে সুন্দরভাবে সব কিছুই করতে পারি। দেখতেই পাচ্ছেন আমি লতির খোসাটা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজ হচ্ছে, তাই না? হ্যাঁ, এভাবে ছাড়িয়ে নিলে কিন্তু খুবই সহজ হয়। আমি চাইলে কিন্তু অন্যভাবেও ছাড়িয়ে নিতে পারতাম, তবে আমার কাছে যেটা সহজ হয়েছে সেটাই কিন্তু আমি করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় একটু বুদ্ধি এবং প্ল্যানের মাধ্যমে কাজ করলেই আমাদের ইচ্ছেটা আমরা পূরণ করতে পারি। এই লতিগুলা কিন্তু আমি 2 দিন আগে গাছ থেকে তুলেছিলাম। এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি। ওই দিনের ভিডিওটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। তো 2 দিন পর কিন্তু আমি লতির খোসাটা ছাড়িয়ে নেওয়ার কারণ হলো ঘরে 2 দিন রেখে দেওয়ার কারণে কিন্তু লতিগুলো একটু পুরনো হয়েছে আর উপরের খোসাটাও কিন্তু একটু আগলা হয়েছে। এ কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়াতে পারছি। এই লতিগুলা যেহেতু একদম চিকন চিকন, এই লতিগুলা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আজকে আমি লতির ভর্তা করব। লতির ভর্তা কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না। লতির ভর্তা খেতে কিন্তু খুবই সুস্বাদু। লতির ভর্তাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। কিছু রসুন সাথে শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ দিলে হয়ে যায়। আজকে আমি লতিগুলো সিদ্ধ করে তারপরে ভর্তা করব। অনেক সময় কিন্তু হালকা একটু টেলে তারপরে ভর্তাটা করে নিই। আসলে সেটা করলেও ভীষণ ভালো লাগে। আর আজকে যে আমি সিদ্ধ করে ভর্তা করব এটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল যখন খেয়েছিলাম। যেহেতু শিলপাটায় বেটেছি ওই সময় কিন্তু সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমরা যারা অভাবের সংসারে রয়েছি আমরা কিন্তু ওই সময় কিছু না কিছু প্ল্যান তৈরি করি। সব সময় ভাবি যে আমাদের অভাবটা আমরা কিভাবে কাটাবো। আমরা কিছুটা হলেও কিন্তু ইচ্ছা পোষণ করি যে আমরা আসলে এই কাজটা করব। এই কাজটা যে করব এটা কখন করব ওই জিনিসটা কিন্তু কখনোই মাথায় নেই না। সব সময় চেষ্টা করি হ্যাঁ করব। এই যে করব করব করে কিন্তু অনেক সময় কেটে যায়। এরকম করে করে কিন্তু আমাদের আর্থিক দিক আমরা একই স্থানে সব সময় রাখি, কখনোই কিন্তু উন্নতি করতে পারি না। আর আমাদের অভাবটাও কিন্তু কখনোই কাটে না। দেখা যায় আমরা কোনো না কোনো কাজ করি, তাই না? অনেক সময় ভাবি আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সংসারটা চালিয়ে নিই। এরপরও কিন্তু অনেকটাই অভাব থেকে যায়। তখন আমরা চিন্তা করি যে আমরা এক্সট্রা কোন একটা কাজ করব। এটা কিন্তু আমরা সবসময় ভেবেই যাই। ভাবতে ভাবতে দেখা যায় আমাদের সময় চলে যায়, ওইটা কিন্তু আর বাস্তবে কখনো হয় না। এই যে একটা মনোভাব
এই মনোভাবটা কিন্তু আমাদের দূর করতে হবে। তাহলেই কিন্তু আমরা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারবো। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলোই শাক তুলে নিয়েছি। আর এই শাকগুলো আমাদের বাড়িতে কিন্তু অনেক রয়েছে। আমি আজকে এই শাকগুলো একজনকে গিফট করব। আর এই শাকগুলো খেতে ভীষণ মজা হয়। মিষ্টি আলুর পাতা আসলেই আমার অনেক ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে রান্না করা হোক অথবা একটু আলু দিয়ে ভেজে নিলে অনেকটাই ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে যা কিছু আছে আমার যতটুক প্রয়োজন ততটুক রেখে বাকিগুলো কিন্তু আমি আশেপাশের মানুষকে দিয়ে তারপরে খাই। সবাই মিলেমিশে খেলে কিন্তু একটা জিনিস ভীষণ ভালো লাগে। শাকগুলো তুলতেই আমার ভীষণ মজা হয়েছিল। তো আজকে আমি নিজেও রান্না করার জন্য কিছু শাক রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখনও মাছালা গাছে অনেক শাক রয়েছে। আজকে আমি এই শাকগুলো রান্না করব শুটকি মাছ দিয়ে। যে কোনো শাক সাথে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। শুটকি মাছের যে একটা গ্রান, এই গ্রানটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে চেপা শুটকি তো অনেক মজার, তাই না? সেটার ভর্তা কিন্তু অতুলনীয়। আজকে আমি রান্না করার জন্য লইট্টা শুটকি ব্যবহার করেছি। আমাদের এখানে কিন্তু চেপা শুটকি পাওয়া যায় না। আমার বাড়ি যেহেতু গ্রামে, আসলে আমার বাড়ি থেকে কিন্তু বাজারটা অনেকটাই দূরে। তারপরেও চেপা শুটকি কিন্তু ওইরকম পাওয়া যায় না। তো আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু আমি কিনে আনি। আর বিশেষ করে লইট্টা শুটকি, তারপর ছুরি শুটকি, চিংড়ি শুটকি, এসব কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায়। তো সচরাচর কিন্তু এসবই খাওয়া হয়। আমি সব সময় আপনাদের সাথে বাহিরের রান্নাবান্না কাজকর্মগুলো সবচেয়ে বেশি শেয়ার করি। আমার ঘর গোছানো, ঘর পরিষ্কার করা এসব কিন্তু খুবই কম দেখাই। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু দুপুরবেলা বাহিরে প্রচুর বৃষ্টি ছিল, এই বৃষ্টির সময়টা এভাবে না কাটিয়ে আমি কিন্তু ঘর পরিষ্কার কাজে লেগে পড়েছি। দেখতেই পাচ্ছেন ওয়ার্ড্রপটা একটু ক্লিন করে নিয়েছি। আর সব সময় ঘরে যে ফার্নিচারগুলা এগুলা কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর কোত্থেকে যে ধুলাবালু আসে কিছুদিন পর পরই কিন্তু ক্লিন করতে হয়। আমি কিন্তু অনেকটাই পরিশ্রম করি, তারপরেও কিন্তু এর ফাঁকে ফাঁকে আমার ঘরগুলোও সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। ঘর যদি পরিপাটি না থাকে দেখতে কিন্তু একদম বিশ্রী লাগে। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানেন যে ঘর কতটা এলোমেলো থাকে। আমার ঘরেও কিন্তু ছোট বাচ্চা রয়েছে। আমার যে ছোট বেবি ওটার বয়স কিন্তু মাত্র 3 বছর। আমি কিন্তু ওকে সামলিয়ে আমার সকল কাজ করতে হয়। আর এখনকার বাচ্চারা কিন্তু খুবই দুষ্টুমি করে। তো কিছু করার নেই, আমার ঘরে কিন্তু সব সময় এলোমেলো থাকে। তারপরেও আমি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এই যে ফুলগুলার ভিতরে কিন্তু অনেকটাই ময়লা জমে গেছে, যার কারণে ব্রাশের মাধ্যমে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর এই ব্রাশটা দিয়ে তুললেই কিন্তু অনেকটা সহজ হয়। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা ফার্নিচারগুলো খুব সুন্দর করে ক্লিন করে এবং পরিপাটি রাখে। আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যে কোনো জায়গায় কিন্তু কাঠের ফার্নিচারগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমার ঘরে কিন্তু যা কিছু আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, তেমন কিছু নেই, তবে যা কিছু আছে আমার কিন্তু যথেষ্ট হয়ে যায়। আমি কিন্তু পুরো ঘর কখনই একত্রে পরিষ্কার করতে পারি না। দেখা যায় আজকে এক রুম পরিষ্কার করে নিয়েছি, আবার কালকে এক রুম পরিষ্কার করে নিয়েছি। একান্ত মন দিয়ে যদি ঘর পরিষ্কার করি তাহলে কিন্তু আমার বাহিরের কাজগুলো পড়ে থাকে, যার কারণে আমি এক রুম করে পরিষ্কার করে নিই। আর আমাদের ঘরে যেহেতু 6টা বা 7টা রুম, যার কারণে আমার একটা একটা করেই পরিষ্কার করতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। পরিষ্কার থাকলে সব জিনিসই দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।